রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালোই আছি। আর দেখো বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে, দিওয়ালির ব্লগ ভিডিও নিয়ে। তামিলনাড়ুতে কিভাবে দিওয়ালি পালন করা হয় সেইটা একটা ছোট্ট করে ভিডিও বানালাম। তার আগে তোমাদের কাছে বন্ধুরা সরি চেয়ে নিলাম, এই ভিডিওটা আমার আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে। আমার ফোনে একটু প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেছে। তারপর প্রদীপ জ্বালতে চলে এলাম, যেহেতু আমরা বাঙালি সেই জন্য প্রদীপ জ্বালতে হয় সেই দিন। আর আমরা থাকি তামিলনাড়ুতে। বাঙালিদের নিয়ম তামিলদের নিয়ম সম্পূর্ণ আলাদা। তামিলরা এইরকম বাঙালিদের মতো প্রদীপ জ্বালে না। তবে কি জানো বন্ধুরা, বাঙালিদের থেকে তামিলদের ওরা প্রচুর পরিমাণে বাজি পোড়ায়। তারপর চলে এলাম, দেখো বন্ধুরা, চারিদিকে প্রদীপগুলো সিঁড়িতে দিয়ে দিলাম। প্রত্যেকটা সিঁড়ির ধাপে দিয়ে না, কারণ ওপরে মানে যেতে আসতে সবাই অসুবিধা হবে। হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, ভিডিও। সরাও, সরে যা। আকাশের দিকে দেখা, আকাশের দিকে আকাশবাজি ফাটছে। এইটা খুব সুন্দর দেখা যাচ্ছে।
তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর যেহেতু তামিলনাড়ুতে কম বেশি করে একটাই ঠাকুর হয়, বেশি ঠাকুর হয় না। দেশেতে যেমন প্রচুর পরিমাণে ঠাকুর হয়, আর তামিলনাড়ুতে আমরা যেখানে থাকি সেখানে আশেপাশের মধ্যে একটাই ঠাকুর হয়েছে। আর একটা ঠাকুর হয়েছে, আমরা দেখতে যাবো না তা কখনো হয়। বেরিয়ে পড়লাম। দেখো তামিলনাড়ুতে কিভাবে লজের ভেতরে ঠাকুর হয়, এখানে কোনো প্যান্ডেলের মধ্যে ঠাকুর হয় না, লজের মধ্যেই ঠাকুর হয়। আর এই যে মাকে দর্শন করতে এসছে, প্রচুর পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়, কারণ আশেপাশে কোনো ঠাকুর হয় না। এখানে দেশ থেকে অর্কেস্ট্রারের জন্য লোকও আসে, এখানে বড় ধরনের অর্কেস্ট্রা হয়। তোমরা দেখতে থাকো কত পরিমাণে ভিড় হয়েছে। আর এখানে মণ্ডপে মায়ের অন্নভোগ খাওয়ানো হচ্ছে। আমরা অল্প করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। তারপর চলো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই বাই। শুভ দীপাবলি শুভেচ্ছা নেবে সবাই। গুড নাইট, বাই।